এই মায়া কাটাবার জন্য ভগবান বললেন এখানে চণ্ডীতে সাধু বললেন এক করে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়ে জগৎকে কি শিক্ষা দিলেন? অর্জুন তুমি সংসারে থাকো তাতে ক্ষতি নাই, কিন্তু সংসারে যেন তোমাদের না থাকে। তুমি 100 টাকা দাঁড়ান তৈরি করো, কিন্তু বলতে হবে বাড়িটা গোবিন্দের। তোমার বলে যা কিছু আছে সব তুমি আমাকে অর্পণ করে দাও, তাহলে তোমার কোনো বিষাদ মানে দুঃখ থাকবে না। কিন্তু আমরা এই হাতের 5 আর 14 সাইড ছাড়ি না, এই জন্য দুঃখের বিকৃতিও হচ্ছে না। হাতের 5 আর 14 সাইড কি? অর্জুন তোমার বলে যা কিছু আছে সব তুমি আমাকে অর্পণ করে দাও। ছেলে গোবিন্দের, স্ত্রী গোবিন্দের, স্বামী গোবিন্দের, পরিবারের সমস্ত সদস্যরা গোবিন্দের, ধন সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা সব গোবিন্দের। তাহলে আপনার বলে কি থাকবে? অর্জুনকে ভগবান এই কথাই বলতেছেন, অর্জুন তুমি সংসারে থাকো তাতে ক্ষতি নাই, কিন্তু সংসারে যেন তোমাতে না থাকে। তাহলে সংসার সেই কিরকম? যেমন দেখো না, জলের উপর নৌকা থাকে তাতে ক্ষতি নাই, কিন্তু নৌকার উপরে যেন জল না ওঠে, নৌকার উপরে জল উঠে ডুবে যায়। হে অর্জুন, তুমি একটা পাকাল মাছের মতো সংসারে থাকো। পাকাল মাছ সংসারে কিভাবে থাকে? মানে পাকাল মাছ মানে মানে কাদা, কাদার মধ্যে বিচরণ করে বাম মাছ। ওই বাম মাছ কাদার ভিতর দিয়ে বিচরণ করে, কিন্তু ওই বাম মাছের গায়ে কি কাদা লাগে? অর্জুন তুমি সংসারে পাকাল মাছের মতো থাকো। আরো সুন্দর উপমা দিয়েছেন ভাগবত টিকাকাররা, তুমি একটা কর্মচারীর মতো সংসারে থাকো। আপনার বাড়ি 20-50 বছর একটা কর্মচারী আছে, সে সবার সঙ্গে আমার সম্পর্ক পাতায়। আমার মা, আমার কাকি, আমার বাবা, আমার দাদা, আমার ভাই সব সম্পর্ক পাতায় না। বলে আমাদের বাড়ি, আমাদের গাড়ি, আমাদের ঘর সব কিছু আমার করে। কিন্তু ওর বাবা বলেছে যে মনি, তোরা মাইনে থাকতে হবে না, কালকে সকালে বাড়ি চলে আসবি। আজকে মালিকের কাছ থেকে তোর যে কয় মাসের ভিতর পাওনা আছে হিসাব করে টাকা নিয়ে আজ সকালে বাড়ি চলে আসবি, ভিতর আর মাইনে থাকতে হবে না। তো তখন মালিকের কাছ থেকে বলে হিসাব নিকাশ করে টাকা পয়সা গুছিয়ে নিয়েছে। এখন টাকা কেটে গুছিয়ে রাত্রি ঘুমাচ্ছে, সকালে বাড়ি চলে যাবে। তো তখন ওই ছেলেটা রাত্রি টাকা কেটে বুঝে ঘুমাচ্ছে আর মনে মনে ভাবছে যে এই বাড়ি তো সবকিছুই আমার করে, কিন্তু কালকে বাড়ি চলে গেলে এই বাড়ির তো কিছুই আর আমার থাকবে না। তাই পদকর্তারা গিয়েছে, ওগো পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। এ তো পরের জায়গা বাবা, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক। এই বাড়ি রীতিমতো আমার নামে রেকর্ড, দলিল আমার নামে, এই বাড়ির মালিক আমি। কিন্তু একটু গাঢ় করে চোখ বুঝে দেখুন যে মালিকটা কে। অথচ অর্জুনকে ভগবান বললেন, অর্জুন তোমার বলে যা কিছু আছে সব তুমি আমাকে অর্পণ করে দাও, তোমার কোনো বিষাদ মানে দুঃখ থাকবে না। তুমি 100 টাকা দালান বানাও, কিন্তু বলতে হবে বাড়িটা গোবিন্দের। তুমি 100 টাকা গাড়ি কিনে রাস্তায় ছেড়ে দাও, বলতে হবে গাড়িগুলো গোবিন্দের, ছেলে গোবিন্দের, স্ত্রী গোবিন্দের, আমিও গোবিন্দের, অতএব সব গোবিন্দের। এইভাবে অর্পণ করে দিতে বলছে। দেখবেন প্রহ্লাদ মহারাজ ভাগবতে নববিধা ভক্তিতে শেষে বলেছেন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পূজন পরিচর্যা শোষক আত্মনিবেদন। সবার শেষে
নিবেদন, মানে তোমার বলে যা কিছু আছে সব তুমি আমার পথ অর্পণ করে দাও, নিবেদন করে দাও। এটা ভাগবতে কল্যাণ প্রহার আছে নবমীনা ভক্তি, তার মধ্যে আত্মনিবেদন। ভগবান অর্জুনকেও সেই কথা বললেন যে তোমার বলে যা কিছু আছে সব তুমি আমাকে অর্পণ করে দাও, তোমার কোনো বিষাদ থাকবে না। সেজন্য ভাগবতে যারা অন্যান্য ভক্ত তাদের বলে তারা কিছু রাখে নাই, সব কিছু গোবিন্দের পদ্মে শোভে দিয়েছে। এই সমর্পণ যদি করে দেয় যে ভক্ত প্রভু আমার সব তোমার বলে গোবিন্দের পদ্মে শোভে দেয়, সেই ভক্তের কাছে ভগবান কি হয়ে যায়? চিরদিনের জন্য ঋণী হয়ে যায়। ঋণী হয় ভাগবতে কয় বলতে হলো নো করে অহং। সেই ভক্তের চিরদিনের জন্য গোবিন্দ সেই ভক্তের হয়ে যায়, চিরদিনের জন্য সেই ভক্তের, সেই শরণাগত ভক্তের ভগবান কি করে? যোগক্ষেম বহন, তাদের যোগক্ষেম, তাদের বোঝা পর্যন্ত ভগবান বহন করেন। এই শরণাগত ভক্তের তিনি বোঝা পর্যন্ত বয়ে নিয়ে যান। তাই আমরা ওই যে দেখেন না, একবার আমরা ওই যে শাস্ত্র শুনে ভাগবত পাঠ শুনে মনে মনে ভাবি এখন আর আমার বলে আর কিছু নাই, সবই গোবিন্দ। আপনারা দেখেন যে এই সব কথা শুনে মনে মনে হয়তো ভাবতেছেন যে সত্যি কথাই তো, আমার বলে আর কি আছে, সবই গোবিন্দ। কিন্তু এখনই যদি শোনেন যে আমার মনের কি হলো, এখনই আপনি সারের পর মাথা করবেন আমার মনের কি হলো, আমার মনের কি হইল। যখনই মনের কিছু হয় তখন মনি হয়ে যায় আপনার। কিন্তু শিবাস পণ্ডিতেরও তো মনির কিছু হয়েছিল। শিবাস পণ্ডিত কি মনির জন্য কেঁদেছিল? দেখেন ভগবান ভক্তের উপরই পরীক্ষা করে, যারা অভক্ত তাদের উপর ভগবান পরীক্ষা নেন না। অভক্ত যারা, যারা ভজে না, ভগবানকে ভালোবাসে না, তাদের উপর ভগবান পরীক্ষাও নেয় না। কিন্তু দেখেন যারা একটু ভগবানকে ভালোবাসে, ভগবানকে সেবা করে, ভগবানকে পূজা করে, তার নাম করে, তার জন্য চোখের জল ফেলে, ভগবান সেই ভক্তকে সব সময় পরীক্ষা করে কষ্টি পাথরে ঘষে ঘষে পাকা করে নেয়। অতএব ভগবানের উপরই তো পরীক্ষা। আমার অনেক ভক্ত আমার কাছে বলে যে বাবা ভগবানকে তো আর ভালোবাসি নে, প্রতিদিন জল মিষ্টি উঠে নাম কাম করি, তা গোবিন্দ আমাদের অভাবনার বিচারায় না। আর ওই অমুক পাড়ার অমুক বাবু হরিগুরুর নাম করে না, 10 তলা বিল্ডিং সাথে দেশে, আর আমরা তো আর গোবিন্দ খুব ভালোবাসি নে, আমাদের অভাবই ছাড়াই না। সারা বছর নাম কাম করি, জল মিষ্টি দেই, অনেক ভক্ত আমার কাছে বলে। তার মানে আপনি যদি গোবিন্দকে ভালোবাসে, গোবিন্দ আপনার জন্য পরীক্ষা নেয়। পরীক্ষাটা কেমন? ওই দেখেন না যে যারা আপনার ছেলে মেয়েরা প্রতিদিন স্কুলে যায়, পড়াশোনা করে, স্যারেরা সপ্তাহে পরীক্ষা নেয়, 10 দিনই পরীক্ষা নেয়, 15 দিনই পরীক্ষা নেয়, মাসে মাসে পরীক্ষা নেয়। কিন্তু আমরা যারা যে স্কুলে যাই না, পরীক্ষা করি না, কোন স্যার কি আমাদের পরীক্ষা নেয়? আমরা পড়াশোনা করি না, আমাদের জন্য পরীক্ষা নাই। কিন্তু যারা ছেলেমেয়েরা পড়ে তাদের জন্য পরীক্ষা। যারা ভজন সাধন করে, ভগবানকে যারা ভালোবাসে, তাদের জন্য পরীক্ষা থাকবে। আর যে অমুক পাড়ার অমুক বাড়ু হরিগুরুর নাম করে না, ওদের পড়ে না, ওর জন্য পরীক্ষা থাকবে কেন? ওর জন্য তো পরীক্ষা নেই। ওর পরীক্ষা কবে? ওই যে পুঁত খনন করে রেখেছে ভগবান, কয়েকদিন পরে চুরির মুঠো ধরে কুমির মধ্যে শুরু হয়ে রাখবে, ওর পরীক্ষা শেষ। সেজন্য ভগবানকে যারা ভালোবাসে তাদের ভগবান কি করে? পরীক্ষা করে কষ্টি পাত্রে ঘষে পাকা করে নেয়। এই জন্য ভগবান গোবিন্দ ঘোষ ঠাকুর উপাখ্যানে বলেছিলেন, গোবিন্দ ঘোষ ঠাকুর যে গোবিন্দ যে করে আমার আশ, তারে করি আমি সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাশ, তারপরে আমি দাসের দাস। না দিলে প্রেম সরোয়ানা, কিছুতেই আমার মন ওঠে না। সংসারের উচ্ছিষ্ট প্রেম তৃষ্ণাময়,
যে দেয় না প্রেম করে ওজন, সে তো প্রেমিক নয় কখন। সংসারের ফলিক সেজন থাকে সংসারে। গোবিন্দ না দিলে প্রেম 16 আনা কিছুতেই আমার মন ওঠে না। 15 আনা পর্যন্ত দেখবেন নৌকা বিলাস লীলার মধ্যে আছে। সখীরা সেই পারঘাটাতে পার হতে গেছে, নাবিক তো গোবিন্দ 15 আনা পর্যন্ত দিয়েছে। গোবিন্দ বলেছিলেন কি, আমিও 15 আনায়ও পার করি না, আমার ঘাটে পার হতে হলে 16 আনা পূর্ণ করে দিতে হবে। ওই 16 আনাটা কি করি, ওটা ভজন রূপ করি দিতে হবে। গোবিন্দ করি নিয়ে পার করে না, টাকা নিয়ে না। আপনার ভজন রূপ, আপনার ভালোবাসাটা 16 আনা পূর্ণ কিনা সেইটা পরীক্ষা করে নেন। তাই আজকে দেখেন শ্রীবাস পণ্ডিতের পরীক্ষাটা কেমন। আপনি তো মনির কিছু হলি মাথা করেন, আর শ্রীবাস পণ্ডিতেরও একমাত্র পুত্র মারা গিয়েছিল। শ্রীবাস পণ্ডিত কি করেছিল শোনেন। শ্রীবাসের আঙ্গিনায় মহাপ্রভু নিত্য কীর্তন করে। দেখেন না পঞ্চতত্ত্বের মধ্যে শ্রীবাস পণ্ডিত আছে না? শ্রীবাস আঙ্গিনায় মহাপ্রভু নিত্য কীর্তন করে। আজকে শ্রীবাসকে মহাপ্রভু পরীক্ষা করছেন যে শ্রীবাস ওর পুত্রকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে, একটু পরীক্ষা করে দেখি। তা পরীক্ষা যখন করলো, তার পরীক্ষাটা কি পরীক্ষা দেখে। কীর্তন চলছে কাছারি বাড়ি, অন্দরমহলে শ্রীবাসের একমাত্র পুত্র মারা গেল। শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী হাউ হাউ করে কান্নাকাটি শুরু করলেন। পাড়া প্রতিবেশীরা যারা ছুটে এসেছে তারাও এসে হাউ হাউ করে কাঁদছেন। বিভৎস দৃশ্য। শ্রীবাস এসে দেখে যে সবাই হাউ হাউ করে কাঁদতেছে, পুত্র মরে গেছে। শ্রীবাস এসে কি করলেন, তোমরা সব কান্না বন্ধ করো, কেউ তোমরা কাঁদতে পারবে না। স্ত্রী বললেন, শোনো, মুখ বন্ধ করো। ওই যে প্রভু বাইরে কীর্তন করছে, তার কীর্তনের জন্য কোনো ব্যাঘাত নাই, মুখ বন্ধ করো। সকলের মুখ বন্ধ করে দিয়ে শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর সঙ্গে গিয়ে আবার কীর্তনে মগ্ন হলেন। মহাপ্রভু দেখলেন যে সে শ্রীবাস তো পরাস্ত হলো না। তাকে তো মাধ্যমিক পরীক্ষা দিলাম, মাধ্যমিক পরীক্ষায় তো পাস করে গেল, পরাস্ত হলো না। তার থেকে একটু মাস্টার্স পরীক্ষা নিয়ে দেখি। এইবার মাস্টার্স পরীক্ষা। শ্রীবাস, আজকে কীর্তনে তো ভালো আনন্দ হচ্ছে না, তা তোমার বাড়ি কি কোনো অঘটন ঘটেছে? শ্রীবাস বললেন, প্রভু তুমি তো ভগবান, সকলের অন্তর্যামী, সকলের অন্তরের খবরই তো তুমি জানো। আমার বাড়ির মধ্যে কি ঘটেছে আমার কাছে জিজ্ঞাসা করে তুমি জানো না? মহাপ্রভু বললেন, তোমরা সকলে চলো তো শ্রীবাস পণ্ডিতের বাড়ির ভিতর গিয়ে দেখি কি হলো। তখন মহাপ্রভু সবার সাথে শ্রীবাস পণ্ডিতের বাড়ির ভিতর গিয়ে দেখে শ্রীবাসের একমাত্র পুত্র মারা গেছে। মরা ছেলে বাড়ির উপর শোয়ানো আছে। ওই মরা ছেলে সামনে নিয়ে পাড়া প্রতিবেশী শ্রীবাসের স্ত্রী মুখ বুঝে বসে আছে, কেউ কান্নাকাটি করছে না। এইবার মাস্টার্স পরীক্ষার প্রশ্ন। তখন মহাপ্রভু বলছেন যে সে কি শ্রীবাস, তোমাদের একমাত্র পুত্র মরে গেছে, তোমরা কেউ কান্নাকাটি করছো না, তোমাদের কোনো মায়া মমতা নাই নাকি? সেদিন শ্রীবাস পণ্ডিত বলেছিলেন যে প্রভু সম্পদটা তো তোমার, সম্পদটা তো তোমার, কদিনের জন্য আমাদের কাছে রেখেছিলে, এখন তোমার জিনিস যদি তুমি ফেরত দিয়ে যাও তার জন্য তো আমাদের দুঃখ হতে পারে না। তা প্রভু যদি কেউ মরে গেলে একান্ত কাঁদার দরকার হয়, তা তুমি এক কাজ করে দিয়ে দাও। তাহলে কি কাজ? তাহলে এই পাটির পার বসে তুমি খানিক সময় কেটে দিয়ে যাও, কেননা মাল হারাই গেছে তোমার, আর আমরা বসে কাজ করে তো প্রভু হবে না, তোমার